على كل شيء قدير হে العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين মালিক মাওলা আমরা গুনাহগার বান্দারা প্রতি জুমআর ন্যায় আল্লাহ গুনাহে ভরা হাত তোমার দরবারে তুলে দিয়েছি হে রব্বুল আলামিন হে অসহায়দের উপর নিজের বিশেষ দয়া প্রেরণকারী মালিক মাওলা তোমাকে তোমার রহমান ও রহিম নামের ওয়াসিতা আমাদের উপর তুমি তোমার বিশেষ দয়া এবং করুণা নাযিল করে দাও আমিন হে রব্বুল আলামিন তোমার সুদৃষ্টি আমাদের উপর দিয়ে দাও হে রব্বুল আলামিন মালিক মাওলা হে রব্বুল আলামিন তুমি গফফার তুমি সত্তার তুমি ওয়াহ্হাব তুমি তাওয়াব হে আল্লাহ হে রব্বুল আলামিন তুমি দয়ালু আল্লাহ তোমাকে তোমার সকল গুণবাচক নামের ওয়াসিতা আমাদের সারা জীবনের গুনাহ সমূহকে তুমি মাফ করে দাও আমিন হে রব্বুল আলামিন আমাদের প্রতি তুমি খুশি হয়ে যাও আমিন আমাদের প্রতি তুমি নারাজ থেকো না আমিন আমাদের গুনাহে ভর্তি আমল নামাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি নেকি দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ আমাদেরকে তুমি ভালো বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমানতদার বানিয়ে দাও সত্যবাদী ও মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ হে মালিক মাওলা তোমার সত্যিকারের ভয় আমাদের অন্তরে দিয়ে দাও আমিন আল্লাহ সচ্চা পাক্কা আশিক রাসূল আমাদের তুমি বানিয়ে দাও তোমার নবীর প্রেম ও ভালোবাসা অন্তরে ঢেলে দাও হে দয়ালু আল্লাহ হে মালিক মাওলা আমাদের জন্য যা কল্যাণকর তা আমাদেরকে দান করে দাও যা আমাদের জন্য কল্যাণকর নয় তা থেকে আমাদের বিরত রাখো আমিন সকলের মনে নেক জায়েজ আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা অভাবে রয়েছে আল্লাহ তুমি রিজিকের মালিক তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে অদৃশ্য থেকে ঋণ পরিশোধের আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ যারা সন্তানহীনতায় ভুগছে মওলা তাদেরকে নেককার সন্তান দান করে দাও যাকে কন্যা সন্তান দরকার তাকে কন্যা সন্তান দান করো যার অন্তরে পুত্র সন্তানের চাহিদা তাকে নেককার পুত্র সন্তান দান করো আমিন আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করে দাও আমিন আল্লাহ এখানে অনেকে আছে যারা অসুস্থ অনেকের আত্মীয় স্বজন অসুস্থ কারো সন্তান অসুস্থ কারো ভাই বোন অসুস্থ কারো স্ত্রী অসুস্থ আল্লাহ কারো বাবা মা অসুস্থ আল্লাহ তুমি শিফা প্রদানকারী হে রব্বুল আলামিন তুমি সুস্থতা দানকারী মালিক হে আল্লাহ তোমাকে কাবাতুল্লাহ শরীফের ওয়াসিতা দিচ্ছি সকলকে শিফায়ে কামিলা আজিলা আতিফা দান করে দাও আমিন হে রব্বুল আলামিন আমাদের এক ইসলামী গর্ভবতী হাসপাতালে রয়েছে আল্লাহ তাকে সুস্থ সুন্দরভাবে যেন একটা নেককার বাচ্চা প্রসব দিতে পারে সে তৌফিক দান করো হে রব্বুল আলামিন মালিক মাওলা হে দয়ালু আল্লাহ অনেকেই আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে কারো বাবা ইন্তেকাল করেছে তো কারো ভাই বোন ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দাও এবং মালিক মাওলা অনেক ইসলামী ভাই দোয়ার জন্য বলেছে তাদের সকলের মনের হাজতকে তুমি কবুল করে নাও আমিন যারা ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছে বলা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যেও তুমি বরকত দিয়ে দাও আর রব্বুল আলামিন মালিক মাওলা হে দয়ালু আল্লাহ যা চাইতে পেরেছি সেটা কবুল করে নাও যেটা চাইতে পারি নাই সেটাও কবুল করে নাও যা পরবর্তীতে স্মরণে আসবে আল্লাহ তুমি সেটাও কবুল করে নাও হে দয়ালু আল্লাহ হে মালিক মাওলা আল্লাহ জীবনে কমপক্ষে একবার হলেও আল্লাহ হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে দান করে দাও আল্লাহ হজ করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ আর এক মাস বাকি হজের মাস আসাতে হে রব্বুল আলামিন শাওয়াল মাসের শেষ জুমআ অতিবাহিত হচ্ছে এরপর ঈদ কাদা অনেক সৌভাগ্যবান মুসলমানেরা এই বছর হজে যাচ্ছে মালিক মাওলা আল্লাহ যারা যারা হজে যাচ্ছে সকল আশিকানে রাসূলদের হজকে তুমি কবুল করে নাও আমিন এবং আল্লাহ তাদের ওসিলায় আমাদেরকেও যারা এই বছর হজে যেতে পারছি না মাওলা আমাদেরকেও তেমন তৌফিক দান করো যেন আমরাও হজে যেতে পারি আমিন আমিন বারবার সোনার মদিনার জিয়ারত করতে পারি সে তৌফিক আমাদের আমিন আল্লাহ স্বপ্ন যোগে তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে দাও আল্লাহ তোমাকে ইমাম বুখারীর ওয়াসিতা হে রব্বুল আলামিন খাজা গরিব নওয়াজের ওয়াসিতা সৈয়দি আলা হযরতের ওয়াসিতা আমাদেরকে মালিক মাওলা আমাদের জীবন দশায় প্রিয় নবীর চেহারা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে দাও আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु व सलामुन अलैका या রাসূলুল্লাহ। হে দয়ালু আল্লাহ, যখন আমাদের মৃত্যু সময় দুনিয়া আসবে আল্লাহ, আমরা যেন সৌভাগ্যক্রমে মদিনাতুল মুনাওয়ারাতে রওজায়ে রাসূলের সামনে থাকি, আর এমন অবস্থায় যেন মুখে জারি হয়ে যায় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ হিসাবে হচ্ছে এটা অন্য কোথায় ভাবা না, শুধু এখানেই পাচ্ছেন। এখানে দাওয়াত রাসূলের সুন্নাত মুবারক করে করার জন্য আমাদের সাথে মোলাকাত হবে ইনশাআল্লাহ।